আইটেম হয়ে যায়। আইটেমের সঙ্গে এই আইটেম না, এটাকে মুভমেন্ট করতে হবে। জাহাজ তৈরি হয় উত্তাল সমুদ্রে ভাষার নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্টাডি গ্রুপ দাঁড় করালাম। সংক্ষেপে ন্যাস। পরে সংক্ষেপে রেখে চাঁদা না তুলে আমরা কি করতে পারি সেটাই। নমস্কার, উত্তরবঙ্গ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একজন আলোকিত গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, শ্রী অরূপ বহু স্যার। স্যার, কেমন আছেন আপনি? খুব ভালো, একদম ফিট অ্যান্ড ফাইন। আপনার এই পজিটিভিটি তো আমাদেরকে ইন্সপায়ার করে। স্যার, আপনার এই আন্দোলন, পরিবেশ নিয়ে যে আন্দোলন, আপনার এই শুরুটা স্যার একটু যদি আপনি বলতেন। একদম শৈশবকালে, এটা যদি আমি শৈশবকাল ধরি তাহলে 68-69 সন। আচ্ছা। একা একা হাঁটা যায়, একা একা দৌড়ানো যায়, মাকে না বলে খেলার মাঠে যাওয়া যায়, এমন একটা বয়স। আমি 6-7-এ পড়ি আর কি। তো কোচবিহারে বড় হওয়া, আসলে আমার জন্মটা হচ্ছে আসামে। কোচবিহারে থাকার জন্য অনেক গল্প শুনতাম যে কোচবিহার মহারাজার নিজস্ব মৃগয়া ক্ষেত্র ছিল, এখনো ক্ষেত্রটা আছে, মৃগয়া আইনে নাই। নিজস্ব বনভূমি ছিল, অনেকগুলো হাতি মেরেছেন, বাঘ মেরেছেন, শিকার করেছেন, এগুলো শুনতাম, ভালোও লাগতো, আবার মনেও হতো হাজারো নিরীহ তো। তা আমি 68-69 সনে বলছি, আর 72 সনে বন্যপ্রাণী আইনে এগুলো হত্যা নিষেধ হয়ে গেল। আচ্ছা। সেই আইনটাও ভালো করে বুঝলাম, পড়ে বুঝলাম, মোট কথা বুঝলাম যে এদেরকে মারা যায় না, এদেরকে গাছ কাটা যায় না, এগুলো মনে হলো। এবার কোচবিহারে যেটা ক্ষেত্র, সেটা মহারাজার জায়গা, তো ক্রিকেট ফুটবলের জায়গা। আমার বাড়িতেও বড় ক্রিকেট খেলোয়াড়, আমার বাড়িতেও নাটকের লোক, কিন্তু এইগুলো নিয়ে করার কিছু ছিল না। তো কিছু করবো মনের ভিতরে একটা জেগেই ছিল। এই জাগতে জাগতে যখন কলেজের গোড়ায় গেলাম, কলেজের গোড়ায় গিয়ে ফার্স্ট ইয়ারেই মনে হলো কিছু একটা করতে হবে। আচ্ছা। তখন আমরা বুঝে হোক না বুঝে হোক এরকমই একটা ন্যাস গ্রুপ একটা নাম দিয়ে দিলাম। ওই সময়তে নামকরণ হয়েছিল নামকরণটা আমরা মোটামুটি একটা দাঁড়া করালাম, নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্টাডি গ্রুপ দাঁড় করালাম। সংক্ষেপে ন্যাস। পরে সংক্ষেপে ন্যাস গ্রুপ হলো। সেটাও আমাদের একজন মাননীয় শিক্ষক মহাশয় বলে দিলেন, সেইটাই চলছে আর কি। তারপরে তো দ্রুত গতিতেই যাওয়া, পিছন দিকে তাকানো, থেমে যাওয়া, এটা আমরা করিনি। চলতে চলতে গিয়ে এখন উত্তরবঙ্গ ছাড়িয়ে পশ্চিমবঙ্গের সর্বত্র আমার বা আমাদের ন্যাস গ্রুপের পরিচালনা, চালনা, পদচারণ সবই আছে। আমরা গতানুগতিকতার বাইরে যাওয়ার চেষ্টা করলাম। সবখানে যে অনুষ্ঠানটা হয়, যে কোনো অনুষ্ঠান, সেগুলো মূলত আইটেম হয়ে যায়, যে এই আইটেমের সঙ্গে এই আইটেম। আমরা স্থির করলাম না, এটাকে মুভমেন্ট করতে হবে। আচ্ছা, আইটেম থেকে মুভমেন্ট। হ্যাঁ, আইটেম করলে হবে না। মানে আপনি তো একদম সোশ্যাল রিফর্মের কথা বলছেন। একদম রিফর্মের কথা। আইটেম করলে হবে, এইটাকে একেবারে মুভমেন্ট করতে হবে। মুভমেন্ট খুব সহজ, ধারাবাহিকতা। আমি বলি যে কোনো এক মহাপুরুষের জন্মদিন পালন করলাম, নির্দিষ্ট দিনে ছুটি উপভোগ করলাম, নির্দিষ্ট গান গাইলাম, নাটক করলাম, পরে 364 দিন ভুলে গেলাম, এমনটা নয়। আমরা যেটা করব, মানে একদম জীবন যাপনের সঙ্গে যাতে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, চেতনায় যেন একটা প্রভাব পড়ে। আচ্ছা। এবং আমরা বুঝে নিয়েছিলাম কাদের বেশি পাবো, স্কুল স্টুডেন্টদের, বিদ্যালয় ছাত্রছাত্রীদের। আমরা ওই জন্য ওদেরকে ধরলাম। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষই আমাদেরকে ডেকে নিত, অন্তত প্রোগ্রাম একটা করার জন্য, একটু শোনার জন্য। তো এই করতে করতে আমরা কোচবিহারে অনেকগুলো স্কুল, কোচবিহারে যদি খুব ভুল না করি প্রায় 500-র মতন হাই স্কুল আছে, আমরা টাচ করতে পেরেছি প্রায় 150-140 এইরকম। অনেকটাই। আবার কতগুলো জায়গায়
তাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয় বা আমাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্ট, কারণ পড়া পরীক্ষা থাকে, করতে করতে কলেজ, ইউনিভার্সিটি এবং জেলার বাইরেও যাওয়া, এবং পশ্চিমবঙ্গে 23টা জেলাতেই আমাদের যাতায়াত। আর মজার যেটা ব্যাপার হল, আমাদের কিছু বক্তব্য যা মানুষকে দু লাইনে প্রভাবিত করে। যেমন আমি যদি ইয়াং ছেলেদের ধরি, ওরা অবশ্যই কিছু না কিছু করে, সেটা ওই বললাম আইটেম হয়ে যায়। তো আমরা আমাদের যারা আমাদের সদস্য পদ আছে, আমরা বলি, বা আমি সেমিনারে গেলেও বলি, জাহাজ তৈরি হয় উত্তাল সমুদ্রে ভাসার জন্য, জাহাজ তৈরি হয় না মানে বন্দরে নোঙর করে দাঁড়িয়ে থাকার জন্য। অর্থাৎ তুমি একটা জাহাজ, তোমাকে উত্তাল সমুদ্র মানে এই সমাজ অবস্থা, এইখানে তোমাকে চলতে হবে। আর তুমি যদি বাড়ির মধ্যে নোঙর করে বসে থাকো, তাহলে তোমাকে জাহাজের আখ্যা দেওয়া যাচ্ছে না। একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর আছে যা আমাদেরকে অনুপ্রাণিত করে, মানুষ আকৃষ্ট হয়। এই উত্তরা বিশ্লেষণ পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা 100% ভলান্টারি এবং সরকারি অনুদান না নেওয়া। আমরা অনুদান নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে, আমরা অনুদান ব্যতি রেখে চাঁদা না তুলে আমরা কি করতে পারি সেটাই আমাদের। ওই জন্য বারবারন্ত দেখানোর মতন কিছু নেই, যেহেতু আমাদের সারা বছর চলতে হবে। তো সাংগঠনিকভাবে আমার এটা প্রায় 55 বছর হয়ে গেল এই কাজে। কংগ্রাচুলেশন স্যার। ধন্যবাদ। আপনি কলেজের কথা বললেন, আপনার লাইফের কলেজ থেকে এই মুভমেন্টটা